তাকে যেতে হবে ওরে ওর দলীয় লোকজন ওর ভয়সে সবাই ছাড় ছাড় করে কি করে, কিন্তু যখন পিছনে সুযোগ পায় বলবে মালিক এসে পুত্র আর দুনিয়ার ভিতরে নাই, ধ্বংস করো। ঠিক খুশি রে? আর যদি তুমি আল্লাহর হুকুম ভাবে তৈরি অনুযায়ী চলতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাইছেন তার বিরহের বেদনায় আসমান পর্যন্ত কাঁদবে। কি কাঁদবে? এই আল্লাহ তো সহ্য করি রহমাতুল্লাহ এই অগ্রাণ মাসে ইন্তেকাল করছে, মনে আছে? এই গেছেন না আমরা বলতে গেছেন না, আকাশ একেবারে জলসলে পরিষ্কার ছিল না, ছিল একেবারে হঠাৎ একটা হালকা মেঘের সঙ্গ হইয়া একটু হালকা হালকা পিপি হালকা হালকা আসমান খাইতে আবার অল্প সময় ব্যবধানে সেই আসমান সেই আসমান একেবারে জলসলে পরিষ্কার সুন্দর, যাদের বিরহের বেদনায় আসমান পর্যন্ত কাঁদবে। আর তুমি কোন জীবন গঠন করছো, তুমি দুনিয়াতে যখন বিদায় হবা তোমার জন্য কে কাঁদবে, কে তোমার জন্য দোয়া করবে, কার দোয়ার অপেক্ষায় তুমি কাটাও, তোমার জন্য বদদোয়া করবে শয়তান না মরছে ভালো হইছে। কথা কন না কা ঠিক না? ঠিক। আমার বাজানদেরকে বলো, সরকারে মা বোনদেরকে বলো, এই মোহাম্মদ কি জোর করে কেউ বন্ধ করতে পারে? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে না? আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি যে আমি যদি ইখলাস নিয়ে ঈমানকে মজবুত করে নির্ভেজাল করে চলতে পারে, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের ভিতরে আপনার সম্মান আল্লাহ ব্যবস্থা করবে। করবে না? ওই শোনেন নাই এক আল্লাহর ওলি একটা তাদের ভিতরে শহর দিয়েছে, বিশেষ একটা সাপ হাতের মধ্যে রয়েছে, লোকালয়ের মধ্যে যখন ঢুকছে এখন সাপ দেখা পাক দেখা সাধারণ মানুষ ভয় পাইছে না, ওরে তো আল্লাহর বান্দা বলতে আছে, আল্লাহর বান্দারা ভয়তে পালাও, পাক দেখছো আর বিশেষ সাপ দেখছো। শোনো, যেই আল্লাহর বান্দা বান্দি আমার মালিককে ভয় করে ওই আল্লাহর বান্দা বান্দিকে সমস্ত মাখলুকাত ভয় করে। আল্লাহর বান্দা বান্দি আমার মালিককে ভয় করে ওই বান্দা বান্দিকে সমস্ত মাখলুকাত ভয় করে। ওটা ঠিক না? এই জন্য ভাইদেরকে বলবো, বলবো বাজার ইমানকে মজবুত করো, বাজার নির্ভেজাল ইমান দিয়া আল্লাহু আকবার যদি আমরা জীবন যাপন করতে পারি, দুনিয়াতে আল্লাহ সম্মান দান করবে, আখিরাতে রব্বুল আলামিন সম্মানিত করে উঠাবে। এ কবরের যাত্রীরা, এ আমার বড় বাবারা, ধনী আমার বাবারা, এবং সুবড় আমার বাবারা, এই ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, এ বিভিন্ন ডিগ্রিধারী আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, একটু ঘোরাফেরা করো। একটা উদাহরণ দিয়ে বলতেন, বাজান ডাকাইতের দলের সর্দার ও প্রথম দলীয় লোক আর সার করে ডাকে, অন্যায় করলে অনেক সময় গুলি করে পর্যন্ত মাইরা ফেলায়। ওই সারগিরি বাবুগিরি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন পুলিশ বুদ্ধি ওকে লাগছে, ওকে পাড়ায়, ওকে ধরিয়া মারে, হাত পা ভাইয়া পালায়। কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে ওর বাবুগিরি, কোথায় যাবে ওর বলবে। ঠিক আমার বাবাদেরকে বলবো, সরকারের মাগুরা শুনতেছেন, আজকে চক্ষু খোলা দুনিয়ায় তোমাকে আমার মালিক স্বাধীনতা দান করছেন। স্বাধীনতা মানে কি? পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী যখন পরীক্ষা দেয়,
3 ঘন্টার জন্য তাদেরকে স্বাধীনতা দেওয়া হয় কি হয় না? প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্র দেওয়া হয়। 3 ঘন্টায় যা মনে কর তুমি তা লেখবা, তোমাকে বাধা দেওয়ার কোন আইন নাই। আইন আছে? কেউ যদি নিরিবিলি সময় পাইয়া উত্তর প্রশ্ন অনুযায়ী উত্তর না দিয়া গল্প কাহিনী লেখা সময় নষ্ট করো, যখন পেপারে ফলাফল বের হবে তুমি ফার্স্ট ক্লাস ফেল। পরীক্ষার হলে স্বাধীনতা কেউ কিছু বলবে না। ঠিক আমাকে মালিক তোমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম। পরীক্ষার হল, দুনিয়াটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে স্বাধীনতা কেন দান করলাম? আমার মালিক আল্লাহ বলতেছেন পরীক্ষা করার জন্য হুকুম অনুযায়ী তোমরা চলো, কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। এইটা পরীক্ষার জন্যই তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম। কিন্তু বন্দাবান্দি মনে রাখি, এই স্বাধীনতার ভিতরে তুই যেরকম ইচ্ছা সেরকম চলবি, তোকে আমি বাধা দেব না, দেব না। কারণ যদি বাধা দেওয়া হয় পরীক্ষার ফল থাকে না। কথা ঠিক না? আল্লাহর বান্দারা যদি আমার মালিক বাধা দিত, আপনারা জানেন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলাইল। আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখছে, ওর স্বাধীনতার ভিতরে আমার মালিক কিন্তু কিছু বলে নাই। আল্লাহ হাবিবের হেলমেট ভাঙিয়া ফেললো, রক্ত শরীরে দরকার হয়ে গেল। আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখছে, আমার মালিক স্বাধীনতায় কিছু বলে নাই। আমার বাচ্চারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, এই স্বাধীনতার ভিতরে আমার মালিক তোমাকে আমার কিছু বলবে না। কারণ যদি এখানে বলা হয় স্বাধীনতা বলতে কিছু থাকবে না, কিন্তু ওই দিন রাত্রির অপেক্ষায় থাকো, সেদিন তোমার বাড়ির দরজায় আমার মালিকের হুকুম অনুযায়ী আইসা যখন আমার মালিকের হুকুম অনুযায়ী নামাজ করবে, তার মাথা এক হাত মাস থেকে 1 হাত মাস দিবে, দুনিয়া জোড়া তার শরীর, আর নীল রঙের মতো দিঘির মতো 2টা চক্ষু, সমস্ত গায়ের ভিতরে কালো কালো লম্বা লম্বা কিছুগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের একদিন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আজরাইল আলাইহিস সালামের দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি না পারমানের গান কিভাবে কবজ করো, আমাকে একটু দেখা। আজরাইল সালাম বলে, হে আল্লাহর খলিল, ওই অবস্থা দেখে আপনার হুশ থাকবে না, আপনি বেহুশ হয়ে পড়িয়ে যাবে। বলে তুমি দেখাও। আমার মালিক যদি জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেবো, আমার খলিলকে কেন তুমি বেহুশ করছো? বলে সেটা আমি মালিকের সঙ্গে বুঝবো। বলে তুমি একটু দেখাও। বলে হে আমার খলিল, পাহাড়ের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাহাড়ের দিকে তাকাইল, দূরে একটা চিৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলে, ও আজরাইল, আরে আমার খাস বান্দা বান্দি, তাদের রূহ তুমি যেই সূরাতে কবজ করো, ওই সূরাতে আমার খলিলের সামনে দেখা দাও, আমার খলিলের হুশ ফেরবে না। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও। মাঝে মাঝে কিছু ঘটনা আমার মালিক বাংলাদেশেও, আমার দুনিয়া বিভিন্ন জায়গায় কিছু দেখায়।
বাজার নারায়ণগঞ্জে শুনছিলাম একটা একটু আমাকে বলতেছিল হুজুর একটা লোক খুব খারাপ পরিস্থিতি ছিল, ওর মৌতের সময় এমন ভাবে অস্থিরতা শুরু হয়ে গেল, বিছানার উপর থেকে লাফ দিয়ে উঠে আমার শ্বাস করে এরকম করতে 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 হঠাৎ তার হুটা বের হয়ে গেল। পরবর্তীতে দেখা গেল কলিজার অংশ আর বাজার সেদিনকার আমি গেছিলাম কুমিল্লার মধ্যে। আমাদের চরমনে এক বোঝাই ছিল, প্রশাসন পুলিশে চাকরি করত, খুব আল্লাহওয়ালা মানুষ ছিল। ইন্তেকালের অবস্থা তার ছেলে মোবাইল আমাকে সেদিনকার দেখা আরে বলতেছে যে তাড়াতাড়ি মেহমান আসতে পারতেছে না, অর্থাৎ ওই মেডিকেলের ভিতরে ছবির কারণে ফেরেশতা আসতে পারতেছে না, বলে তাড়াতাড়ি মেহমান আসতে পারে না। যখন ছবি ছড়াই দেব আমি মোবাইলের দিকে তাকে দেখি আল্লাহর বান্দা রুশ নাই, জীবন তুমি করো হে কথা, মরণে হাসিবে তুমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, যার শেষ হবে কালিমা ফাদাখালাল জান্নাহ, যার শেষ অবস্থা আর ঈমানের উপরে যাবে সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। আমাদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, দুনিয়ার ভিতরে পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া তারা ধরাকে সরা মনে করেন না। আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, দুনিয়ার কিছু শান্তির জায়গা না, আর দুনিয়া দারুল মেহনে ওয়ালুল বালা, দুনিয়ারও কষ্ট ফেলেছেন জায়গা, পালা মুসিবতের জায়গা। এখানে কেউ শান্তি চালে কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। এই ঠান্ডা, এই গরম, ছেলে মেয়ের কথা শোনে না, স্ত্রীর কথা মানে না, স্বামীর কথা শোনে না, শত্রু মিত্র অভাব নাই, নৌকেয়াদের শেষ নাই, ঝামেলার কোনো শেষ নাই। এই ঝামেলা পোহাইতে পোহাইতে হঠাৎ একটি আয়নার সামনে চেহারা দিয়ে তাকাইয়ে দেখে তার কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, আর দাঁতগুলা পইরা পোকরা হয়ে গেল। আরে কত লোক একসঙ্গে বাজারে করলাম, বাজারে করলাম, টেবিলে চা খাইলা, গল্পের টেবিলে গল্প করলাম, বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, তার টেবিলেও না, গল্পের টেবিলে। আমার আম্মা কোথায় গেল, আমার আব্বা কোথায় গেল, আমার আত্মীয় স্বজন, আমার দাদা দাদি কোথায় গেল, আমার পড়শিরা কোথায় গেল। এমন এক দুটো আসবে দুনিয়ার সব কিছু তার ছাড়া চলবে, কিন্তু তুমি আর আমি আর থাকতে পারবো। আসাও পাতার أفرسوا تحت رجلك أم حمار দুনিয়া না থাকবে আমার বাবারা, এই পর্দার আল্লাহর মাহফিল। আজকে চক্ষু খোলা দুনিয়ায় বাজার স্বাধীনতা পাইয়া কেউ পরিচয় দেয়, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি পীর, আমি মুফতি, আমি অমুক বংশের, আমি অমুক ডিগ্রিধারী, আমি অমুক তমুক সবক। এই পরিচয় কয়দিন চলবে রে বাজার? কয়দিন চক্ষু দুনিয়া খোলা থাকবে, চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে। এখন বঙ্কিমুজরে মন
কই তোমার পীরগিরি, কই তোমার মুক্তিগিরি, কই তোমার চেয়ারম্যানগিরি, কই তোমার মেম্বারগিরি, কই তোমার টাকার গরম, কই তোমার সৌন্দর্যের গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার বংশের গরম। এখন সাদা টিকার কাপড় দিয়ে তোমাকে দিবে, আর ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো। এমন ঘরে তুমি যাবা, এই ঘরে বাতি নাই, সাথী বিছানাও নাই, বালিশ দুনিয়ার সবাই যার যার ঘরে বাতি জ্বালাবে। আর তোমাকে ফালাইয়া বাজারের পাশে, বঙ্গনের পাশে বাজারে অন্ধকার গর্তের ভিতরে ফালাইয়া আমার ভাইদেরকে বলবো, পর্দারে মানুষদেরকে বলবো, ইমাম আনো সাহাবায়ে কেরামদের ইমাম এভাবে ছিল। আমি আমার বাজারদেরকে বলবো, পর্দারে মানুষদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। মালিক যেন আমাদের ইমানকে ইমান আইয়া, ইমানকে মজবুত করিয়া অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা লোকেরা হাত উঠাও, বিনার কথা মনে করো, দু চোখের পানি চালাও, মালিকের দরবারে কান্দো আর যদি কান্না না আসে, মন কিছু করে একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছি, কত মেয়ে লোকের শরবত খাওয়া লাগিল, কত মেয়ে লোকের বাতাস করবো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবে। কান্না মা 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 করে, কান্না মা মা করে, জবাব তো আর দিবে না। আল্লাহ পেতে মাঠের দিকে চলে আপনার বান্দারা কিভাবে কান্দে, মালিক আমাদের সেদাও করে না করে বসছি রে, মাফ করে দেন আল্লাহ। বান্দারা জোর করে কাঁদবে, জোর করে কাঁদবে। নষ্ট হয়ে গেল গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া মাহফিল হইল, তারা মাহফিলের চেষ্টাটা সাহায্য করলো, আমরা মাহফিলের উপস্থিত হয়ে গেলাম, তাদের সবাই উপরে খাস আল্লাহ মাদ্রাসা মাসজিদে দিনের জন্য কবুল করে শপথ তিনি খাওয়ার ব্যবস্থা করে আল্লাহ কে কুলিয়ে হাত করছে জানি না, সবাই মিলে পুরা করে আমি বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, জুলুম করতেছে আপনাদেরকে ধ্বংস করে কবুল করে সবার কবুল করে অসুস্থ সবাইকে সুস্থ করে দেন, আমাদের কাছে হকের প্রকাশ করে দেন, আমাদের কাছে সাথী হিসেবে প্রকাশ করে দেন, আমাদের সবাইকে হকের পথে থাকার মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।